আজকে নিয়ে চলে আসলাম একটি ভয়ানক গল্প, যেটা শুনলে আপনিও ভয় পেতে পারেন। গল্পটির নাম কালো ছায়ার দ্বীপ। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে এমন ভয়ানক গল্প আপনারা রেগুলার শুনতে পারেন। আজকের গল্পের নাম কালো ছায়ার দ্বীপ। সায়ন্তন একজন পরিবেশ গবেষক, কলকাতার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ান। তার অবসর সময়টুকু কাটে দূর দূরান্তে ঘুরে। এইবার ঠিক করলেন আন্দামান যাবেন, শুধু পর্যটক হয়ে নয়, বরং গভীর জঙ্গলের মধ্যে থাকা এক পুরনো অজানা দ্বীপের গবেষণা করতে। স্থানীয়রা একে বলে কল্লোল দ্বীপ, যেটা নাকি সরকারি মানচিত্রে নেই। কথায় আছে এই দ্বীপে বহু বছর আগে একটি জার্মান নৌবাহিনীর জাহাজ দুর্ঘটনায় ডুবে গিয়েছিল। তারপর থেকে কেউ আর এই দ্বীপের ধারে কাছে যায় না। নৌকা চালক বলরাম তাকে অনেক বোঝালেন, সাহেব, ওইখানে রাত নামে না, অন্ধকার নামে, ওখানে ছায়ারা কথা বলে। সায়ন্তন ভয় না পেয়ে স্যাটেলাইটের ম্যাপ দেখে লোকেশন ঠিক করে ফেলল। একটি ছোট্ট বোটে করে তিনি দুপুরে পৌঁছে যান কল্লোল দ্বীপে। চারিদিকে যেন থমথমে নীরবতা, শুধু গাছেদের মধ্যে মাঝে মাঝে ফিসফিসানির আওয়াজ, যেন কেউ কথা বলছে। দ্বীপে নামার পরেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করে। তার ড্রোন ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়, কম্পাস ঘুরতে থাকে পাগলের মতো। রাতে তাঁবুতে শুতে গেলে কারো নিঃশ্বাসের শব্দ পান কান ঘেঁষে, চোখ মেলতেই কেউ থাকে না। তৃতীয় রাতের ঘটনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাতে আগুন জ্বালিয়ে বসে থাকা অবস্থায় হঠাৎ এক বাচ্চা মেয়ের কণ্ঠে কেউ বলে ওঠে, আমাকে ফিরিয়ে দাও, আমার শরীর কোথায়? সায়ন্তন চারিদিকে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু চারপাশের গাছের ছায়াগুলো যেন নড়ছে, যেন চলাফেরা করছে নিজে নিজেই। তার ক্যাম্পের নোটবুকে অজানা ভাষায় লেখা, আমরা ফিরে আসব। পরদিন সকালেই তিনি এক পুরনো জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন দ্বীপের গভীরে। জাহাজে রয়েছে হাড়গোড়, জং ধরা কন্টেনার আর একটি রক্তমাখা ডায়েরি, যেটাতে লেখা, আমরা এখানে আটকা পড়েছি, কেউ আমাদের ছায়া ছিনিয়ে নিচ্ছে। মৃত্যু নয়, এটি অত্যন্ত বন্দিত্ব। চতুর্থ রাতে সে দেখে নিজের ছায়াও আর তার মতো চলছে না, বরং উল্টো দিকে হাঁটছে। তার ক্যাম্প আগুনে পুড়ে যাচ্ছে নিজে নিজেই। চারপাশে ছায়ারা ঘুরছে, মানুষের ছায়া, পশুর ছায়া, এমনকি তার নিজের ছায়ার কণ্ঠে বলা, তুই আর ফিরবি না। সায়ন্তন ছুটে পালাতে চায়, কিন্তু দ্বীপে যেন সময় স্থির। 1 মিনিট 1 ঘন্টা মনে হয়। সেই ছায়ারা একসাথে বলে ওঠে, তুই আমাদের জাগিয়ে তুলেছিস, এখন তোর আলো নিভে যাবে। 10 দিন পরে আন্দামান পুলিশের টহল নৌকা একটি পোড়া ক্যাম্প খুঁজে পায়। শুধু একটি নোটবুক পড়েছিল সেখানে, যেখানে শেষ লাইনটি ছিল, আলোকিত মানুষ ছায়ার রাজ্যে টিকতে পারে না। আর সায়ন্তনের কোনো খোঁজ মেলেনি আজও। এই গল্পটি বাস্তব ও কল্পনার মাঝে দোলা দিয়ে চলে। প্রকৃতির রহস্য, ইতিহাসের গোপনতা আর মানব সত্যতার সীমাবদ্ধতা মিলিয়ে এটি একটি ভয়ঙ্কর ও রোমাঞ্চকর ভৌতিক অভিজ্ঞতা। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো? যদি ঘটনা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওটি অনেক শেয়ার করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন ঘটনা শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ধরনের ভৌতিক ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো। তো আজকের মতো ভাই, দেখা হবে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।